নমস্কার, আমি সন্তু। আপনি দেখছেন magicboxproperty.com। আপনি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 অথবা আউল মোড় থেকে উইদিন 500 মিটার দূরত্বে যদি একটি এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট দেখছেন, একদম হাঁটা পথের মধ্যে এবং সেমি ফার্নিশড ক্যাটাগরির একটি ফ্ল্যাট দেখছেন, তাহলে ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখুন। ফ্ল্যাটটিতে আমি এখন এন্ট্রি করছি। আমার সামনের দিকটি থাকছে ইস্ট এবং লেফট সাইড থাকছে নর্থ, রাইট সাইড থাকছে সাউথ। সাউথ এবং ইস্ট এই দুটি ডাইরেকশনে ফ্ল্যাটটি থাকছে। ফ্ল্যাটটি খুবই সুন্দর। এন্টায়ার ফ্ল্যাটটির ওপরে দেখুন ফল সিলিংয়ের কাজ করা হয়েছে, লাইট ফিটিংস কমপ্লিট করা হয়েছে। এই ফ্ল্যাটটি যিনি বর্তমান পারচেসার আছেন, উনি ক্রয় করার পর বেশ কিছু কাজ করিয়েছেন। আপনারা লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন। লিভিং ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, অনেকটা লং শেপের লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, এবং যেটা এন্ড হচ্ছে একদম ওয়ান কাইন্ড অফ ব্যালকনির মতো একটি জায়গা এটা দেখছেন। এখানে একটি গ্রিল দেওয়া হয়েছে। সামনে 30 ফিটের রাস্তা। এই রাস্তাটাই কানেক্ট করেছে আউল মোড়ের সামনে। আউল মোড়টা এখান থেকে ঠিক 500 মিটার দূরত্বে, অর্থাৎ আপনি ইকো পার্কে মর্নিং ওয়াকের জন্য যেতে পারেন ঠিক এই ফ্ল্যাটটি ক্রয় করলে। খুবই ভালো একটি ওয়ান্ডারফুল লোকেশন। ফ্ল্যাটের মধ্যে কালারের কাজ করা হয়েছে। যে সমস্ত পারচেসাররা একটা রেডি টু মুভ প্রপার্টি দেখছেন, মানে ধরুন আপনি প্রপার্টি ক্রয় করবেন এবং এসেই স্টে করা শুরু করবেন, তাহলে এরকম একটি প্রপার্টি আপনি এখনই ক্রয় করে নিতে পারেন। খুবই সুন্দর ঝলমলে একটি ফ্ল্যাট, কারণ ফ্ল্যাটটির সব দিক থেকে রোদ্দুর, লাইট, এয়ার সব কিছু পাবেন। যেমনটা দেখছেন এই উইন্ডো থেকে আউটসাইডের যে বিল্ডিংটি আছে অনেকটা দূরত্বে, প্রায় 13 ফিট দূরত্বে বিল্ডিংটি আছে, এবং পেছনে যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটি প্রায় 20 ফিট দূরত্বে, এবং এখান থেকে দেখাই যাচ্ছে পাশের মেন রাস্তাটা, যেটা এখান থেকে আপনাদের আবার বলছি 500 মিটার দূরত্বে আপনি বিশ্ব বাংলা সরণিতে পৌঁছে যেতে পারেন। এই বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 12x11, 11x12 স্কোয়ার ফিটের বেডরুম। বেডরুমের মধ্যে ওয়ার্ড্রোবের কাজ আছে, একটি বেড আছে। এখানে দেখুন একটি টিভি ইউনিটের কাজ করা হয়েছে, অর্থাৎ টিভি ইউনিটের সামনেই আপনি সোফা রেখে জায়গাটিকে লিভিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। সেকেন্ড বেডরুমটি দেখছেন, প্রতিটি বেডরুমেই আপনারা ডোরগুলো দেখুন ল্যামিনেটেড ডোর করা হয়েছে। সেকেন্ড বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 12x10, 12x10 স্কোয়ার ফিটের বেডরুম। কালার করা হয়েছে। যাদের কালার পছন্দ তারা এই কালারের ওপরই প্রপার্টিটি ক্রয় করে স্টে করতে পারেন। আবার অনেকের কালার নিয়ে পছন্দ অপছন্দ থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কালার চেঞ্জ করিয়ে নিতে পারেন। খুব একটা কস্ট পড়বে না, কিন্তু এই কালারটা একদম নতুন করা হয়েছে, তাই আপনার যদি কালার পছন্দ হয় এভাবেই আপনি ক্রয় করে শিফট করতে পারেন। আমি আপনাদের এখন মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। এই বেডরুমটি বাকি দুটি বেডরুমের থেকে অনেকটা বড়, আর তাছাড়া বেডরুমের সাথে খুবই বড় একটি ব্যালকনি থাকছে এবং একটি ওয়াশরুম থাকছে। এখানে দেখছেন একটি ওয়ার্ড্রোবের কাজ করা হয়েছে। এই ব্যালকনিটির ডাইরেকশন থাকছে পূর্ব দিকে, অর্থাৎ আপনি সকালে, আবারও বলছি, যদি দাঁড়ান তাহলে ব্যালকনিতে রোদ্দুর পাবেন, যেটা সচরাচর সব বেডরুমে পাওয়া যায় না। সেটা এখানে আপনি প্রতিটি বেডরুমেই সকালে রোদ্দুর পাচ্ছেন, যেটি বাস্তু হিসেবে খুবই ভালো। আপনারা অনেকেই জানেন বেডরুমের মধ্যে সকালে রোদ্দুর আসা খুবই কার্যকর। আপনাদের আমি এখন কিচেনটি দেখাবো, তার আগে এই বেডরুমের মধ্যে থাকা অ্যাটাচড ওয়াশরুমটি দেখে নিন। প্রপার্টি পারচেস করতে গিয়ে অনেক বায়ার্সরাই আমাদের বলেন যদি অটোমেটিক লিফট হয় তাদের জন্য খুবই সুবিধে হয়, এবং আপনারা একদম শুরুতেই দেখেছিলেন এই বিল্ডিংটিতে অটোমেটিক লিফট আছে এবং খুবই ভালো কোম্পানির লিফট। লিফটটি 4th ফ্লোর পর্যন্ত আসছে। আর আপনারা জানেন এনকেডিএ এরিয়াতে কোনো রকম পাওয়ার কাটই হয় না বললেই চলে, কারণ এটি একটি কমার্শিয়াল এরিয়া। আপনারা দেখছেন এটি অ্যাটাচড ওয়াশরুম, খুবই সুন্দর কাজ করা হয়েছে ওয়াশরুমে। এছাড়া আমরা এখন কমন ওয়াশরুমটি দেখাবো। 3 বিএইচকে এই ফ্ল্যাটটির মধ্যে টোটাল 2টি ওয়াশরুম আপনি পাচ্ছেন, একটি কমন ওয়াশরুম এবং একটি অ্যাটাচড ওয়াশরুম মাস্টার বেডরুমের সাথে। কমন ওয়াশরুমটার সাইজ অ্যাটাচড ওয়াশরুমের থেকে আরও কিছুটা বড় আমরা দেখতেই পাচ্ছি। আমি আপনাদের এখন কিচেনটি দেখাবো। আপনারা দেখলেন 3 বিএইচকে ফ্ল্যাটটির মধ্যে 3টি বেডরুমস, খুব লম্বা একটি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, এছাড়া ব্যালকনি এবং 2টি ওয়াশরুম। কিচেনটি দেখুন,
যিনি পারচেসার এই ফ্ল্যাটটি ক্রয় করেছেন উনি কিচেনেও কাজ করিয়েছেন, কিচেন ক্যাবিনেট, কিচেনটিকে মডুলার করেছে। কিচেনে আপনি একটি ভালো স্পেস পাচ্ছেন। এই কিচেনটির ডাইরেকশন থাকছে সাউথ অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে কিচেনটির অভিমুখ থাকছে। এছাড়া আপনি দেখুন এখানে ফ্রিজের জন্য অতিরিক্ত স্পেস আছে। বাড়ির মহিলারা ঠিক এই ধরনের কিচেনই পছন্দ করেন, আর সেটা যদি মডুলার অলরেডি হয়ে থাকে তাহলে তো কোনো কথা নেই। আসুন আমরা এখন আপনাদের রুমটি দেখাবো। দেখতেই পাচ্ছেন লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা অনেকটাই স্পেস পাচ্ছেন, যে কারণে লিভিং একদিকে, ডাইনিং একদিকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন। ওপরে লফটও আমরা দেখতে পাচ্ছি। এখানে এক্সিট করছি ফ্ল্যাটটি থেকে, ঠিক পশ্চিম দিকে অভিমুখ করে ফ্ল্যাটটি থেকে আমরা এক্সিট করছি। আমি এখন বিল্ডিংটির ছাদে এসেছি। এই বিল্ডিংটি বানানো হয়েছে 5 কাঠা জায়গার উপর। টোটাল 8 জন অনার আছেন, মানে শেয়ার হোল্ডার বা ফ্ল্যাট অনার্স আছেন। এক একটি ফ্ল্যাটের সাইজ থাকছে অ্যাপ্রক্স 1200 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়ার ওপরে আপনি দেখলেন একটি 3 BHK ফ্ল্যাট। খুবই ভালো লেআউট বলা যেতেই পারে। এখান থেকে জুম করলেই দেখুন মেট্রো স্টেশনটি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই ইকো পার্ক মেট্রো স্টেশন, মাদার ওয়ার্কস মিউজিয়াম মেট্রো স্টেশন, যেটা এখান থেকে উইদিন 500 মিটার দূরত্বে আপনি পৌঁছে যেতে পারেন। এছাড়া বিল্ডিংয়ের পেছনেই আছে পার্কটি, খুবই বড় একটি পার্ক, এবং নিচে আমি এখন নামছি। এখানে একটি কার পার্কিংয়ের জায়গা পাচ্ছেন। আশা করছি প্রপার্টি সম্বন্ধে আপনাদের একটি ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, বিশেষ করে মেট্রো স্টেশন এবং একদম নিউ টাউন বিশ্ববাংলা সরণির পাশে এই ফ্ল্যাটটি ক্রয় করতে গেলে আপনাকে পে করতে হবে 78 lakhs। আমরা অলরেডি নেগোসিয়েশন করেছি। এটি একটি লোনেবল এবং ফ্রি হোল্ড প্রপার্টি। আরও প্রপার্টি দেখতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট www.magicboxproperty.com। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে আসি, তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরও ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।